আমার বামে রয়েছেন জনাব আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। প্রধান উপদেষ্টা গতকালই বলেছেন যে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা করবেন, এমন স্বপ্নের কথা তিনি বলেছেন। গণভোট, জাতীয় নির্বাচন ইস্যু এবং এসব বিষয় আসলে প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে ভাষণে অনেকটাই সুস্পষ্ট হয়েছে, কিন্তু আমরা বিজ্ঞ আলোচকদের যে আলোচনা দেখলাম সেখানে আসলে এখনো নির্বাচন নিয়ে শঙ্কার কথা আমরা এখনো শুনছি। একই সঙ্গে গণভোটের প্রশ্ন নিয়েও অনেক শঙ্কার কথাও বলছেন, কি বলবেন? জি, ধন্যবাদ। নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা বলা হয় এগুলো মূলত সূক্ষ্মভাবে এক ধরনের আওয়ামী লীগের এজেন্ডাকে প্রমোট করার জন্যই বলা হয় বলে আমরা মনে করি, এবং যারা এই কাজটা করেন তারা অনেকটা জেনে অথবা না জেনে এটা আওয়ামী লীগের এজেন্ডাটাকে প্রমোট করেন। কারণ নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এই জাতীয় কথাবার্তা সরাসরি শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনই বলছেন। আমার প্রিয় ভাই ববি হাজ্জাজ ভাই উনি বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি দায়িত্বহীনভাবে বলেছেন নির্বাচন হবেন, কিন্তু সরকারের কোনো উপদেষ্টা বলছেন যে নির্বাচন নাও হতে পারে। আমি ওনার কাছে বিনীতভাবে জানতে চাইব সরকারের কোন উপদেষ্টা এটা বলেছেন। উনি যদি উদাহরণসহ বলতে পারেন তাহলে সরকারের জন্য এটা সুবিধা হয়। আমার ধারণা উনি বলতে পারবেন না, কারণ ওনার বক্তব্যটা এক ধরনের পলিটিক্যাল রেটরিক। এই ধরনের রেটরিক যখন বারবার ইউজ করা হয় তখন আসলে মানুষের মধ্যে খুব স্বাভাবিক কারণেই শঙ্কা তৈরি হয়। আমরা মনে করি যে এই ধরনের যারা নিজেরাই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছেন, ধরেন আমি থাকি গুলশান, নির্বাচনী প্রচারণার জন্য মোহাম্মদপুর যাই, তখন আমি কিন্তু আসলে এক ধরনের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই ঢুকে গেছি, এবং আমি যেহেতু নিজেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছি, নির্বাচনটা হবে এই মেসেজটা আমার নিজেরই জনগণকে দেওয়াটা জরুরি। আমি যদি নিজে এই মেসেজটা দিতে ব্যর্থ হই, সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা তাহলে এই সংখ্যাটা কিন্তু সবসময় থাকবে, এই সংখ্যা দূর করা কঠিন হবে। সো আমি মনে করি যে এটা সরকারের একার দায়িত্ব না, সরকারের জায়গা থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সবসময় বলেছেন। আমরা মনে করি যে সরকারের যারা মুখপাত্র আছেন তারাও ইন নো আনসার্টেন টাইম সবসময় বলছেন যে নির্বাচন হবে এবং নির্বাচনটা কেউ ঠেকাতে পারবেন না। আমি মনে করি এর পাশাপাশি আমরা আরও যারা রাজনৈতিক শক্তি আছেন এই মুহূর্তে, বা আমাদের যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, যারা আমরা সবাই বিভিন্ন সময় গণমাধ্যমে আসছি বা জনগণের সামনে নানাভাবে যাচ্ছি, তাদেরও উচিত এই নির্বাচন নিয়ে এই সংশয়টা দূর করার ব্যাপারে কাজ করা এবং জনগণের সাথে কথা বলা। যদি আমরা সবাই মিলে সেটা করতে পারি, তাহলে যারা নির্বাচন চায় না বা নির্বাচন বানচাল করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, তাদের এই যে এজেন্ডাটা সেটা আর আসলে হালে পানি পাবে না। আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের একটা সম্মিলিত দায়িত্ব আছে। আমরা সবাই আশা করি যে সেই দায়িত্বটা সম্মিলিতভাবে আমরা পালন করব। গণভোটের প্রশ্ন নিয়ে যে কথাটা আপনি বলেছেন, যে গণভোট নিয়ে তো অনেক আলোচনা, এর আগেও ঐক্যমত্য কমিশনে অনেক বিষয়ে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, ঐক্যমত্য কমিশন অনেক বিষয় ঐক্যমত হয়েছেও, এবং যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য হয়নি সেগুলো নিয়ে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও পরে একবার আলোচনা হয়েছে। আলোচনা করার পরে সরকারকে তো একটা সিদ্ধান্ত দিতেই হতো। সরকার সেই সিদ্ধান্ত দেওয়ার আগেও রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার সুযোগ দিয়েছে। দেখেন, এই রাজনৈতিক দলগুলোই কিন্তু গত 15-16 বছরে বিভিন্ন সময়ে যুগপৎ আন্দোলন করেছে। তারা এক টেবিলে বসেছে, কথাবার্তা বলেছে, তারা বলেছে যে তারা পরবর্তীতে যদি তাদের হাতে যখন সুযোগ আসে তারা ঐক্যবদ্ধভাবে সরকার পরিচালনা করবেন। তো তাদেরকেও কিন্তু সরকারের পক্ষ থেকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে আপনারা যেহেতু সরকার, আপনারা মনে করছেন যে ঐক্যমত্য কমিশন আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে পারেননি, আপনারা নিজেরা আলোচনা করে একটা ডিসিশনে আসেন, সরকারকে জানান, তাহলে সরকার আপনাদের নিতে পারবেন। আমরা সেরকম কোনো সীমা অনুযায়ী সময় বাকি আছে, তো সরকারকে তো একটা সিদ্ধান্ত দিতেই হতো। তো সরকার সার্বিকভাবে বিবেচনা করে যে সিদ্ধান্তটা দিয়েছে, আমরা মনে করি যে সেটা এই মুহূর্তে সব রাজনৈতিক দলই মেনে নিয়েছে মোটা দাগে। কিছু মত দ্বিমত থাকতেই পারে, গণতন্ত্রে এগুলো খুব স্বাভাবিক জিনিস। সবাই সব বিষয়ে একবারে 16 আনা একমত হবে এরকম না, বাট আমরা একটা জিনিস এটা ইতিবাচকভাবেই নিতে চাই যে সরকার গণভোটের ব্যাপারে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো রাজনৈতিক দলগুলো মোটামুটি মেনে নিয়েছে। এবং এখন আপনি যে রাজনৈতিক দলগুলো, কিছু রাজনৈতিক দলকে হ্যাঁ আপনি বলতে পারেন যে তারা আন্দোলন করছে, আন্দোলনে আছে, বা ভোটের মাঠে তাদের যত বেশি উপস্থিতি, রাজনৈতিক আন্দোলনের আবার কিছু আলোচনা চলছে। আমরা মনে করি যে এগুলো তাদের রাজনৈতিক কৌশল, কারণ তাদের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য তারা অনেক সময় এই ধরনের কৌশল নিতে পারে। এগুলো আমরা মনে করি না যে গণভোট বা নির্বাচন এগুলোতে এইসব আন্দোলনের ফলে বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা আছে।